প্রথমেই সবাইকে জোহার, নমস্কার। তো আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়ে আসার আগেই প্রথমেই সবাইকে বলে রাখি যে আজকের ভিডিওটার উদ্দেশ্য কোনো জাতি, কোনো ব্যক্তি বিশেষ বা কোনো সংগঠন বা কোনো রাজনৈতিক দলকে আঘাত করার উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটা করি নাই। আজকের এই ভিডিওটা শুধুমাত্র সচেতনমূলক ভিডিও, শুধুমাত্র সতর্কতামূলক ভিডিও। তো এই ধরনের ভিডিও বানাবার প্রয়োজন পড়ল কেন না, সকলে হয়তো কম বেশি সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করেছ যে কুর্মী সমাজের যে সংগঠনগুলা রয়েছে সেই সংগঠনের ভিতরে কিন্তু একটা যে গৃহযুদ্ধ, সেই গৃহযুদ্ধ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ভবিষ্যতে এই গৃহযুদ্ধটা কিন্তু আরো বড় আকার ধারণ করতে পারে, যার ফলে কি হবে, কুর্মী সমাজের মধ্যে একটা বড় বিভাজন, সেই বিভাজনের দেয়াল কিন্তু তৈরি হবে। আর যা কিন্তু কুর্মী জাতির বা কুর্মী সমাজের পক্ষে কিন্তু মোটো ভালো জিনিস লয়। এমনটা কেন বলছি বন্ধুগণ? তার কারণ সকলে হয়তো কম বেশি সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে যারা অ্যাক্টিভ আছো তারা সকলে হয়তো কম বেশি সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করেছ, সেটা বিভিন্ন যারা কুর্মী সমাজের লিডার বা নেতা রয়েছেন তাদের ফেসবুক পোস্টে হোক বা যারা এরকম সাধারণ সমাজকর্মী রয়েছেন তাদের ফেসবুক পোস্টে হোক, এই পোস্টগুলা দেখে কিন্তু, ফেসবুকে পোস্টগুলা দেখে কিন্তু একটা পরিষ্কার জিনিস বোঝা যাচ্ছে কি না, কুর্মী সমাজের সংগঠনগুলোর মধ্যে একটা যে অন্তর্কলহ, সেটা বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে হোক, সেই অন্তর্কলহ কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। তো প্রথমেই একটা কথা বলে রাখি যে কোনো একটা সংগঠন যখন তৈরি করা হয় সেই সংগঠনটার নিজস্ব লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। তাহলে কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে তো কোনো একটা ধরো সংগঠন তৈরি করা হয়। তবে সেই সংগঠনের মধ্যেই ধরো যদি একটা গৃহযুদ্ধ তৈরি হয়, তাহলে সেই সংগঠনটা কি তার বাস্তব উদ্দেশ্য বা লক্ষ্যে পৌঁছাতে পারবে? তোমরাই বলো, পারবে কি? কোনোদিনই পারবে নাই। কারণ যেমন একটা দেশে যদি গৃহযুদ্ধ হয়, একটা দেশের মধ্যে যদি অন্তর্কলহ তৈরি হয়, তাহলে সেই দেশটা দেখবে যে অর্থনীতি হোক, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, মানে সমস্ত দিক থেকে কিন্তু সে দেশটা দিনের পর দিন পেছায় পড়বে, যত গৃহযুদ্ধের পরিমাণটা বাড়তে থাকবে। দেশটার অগ্রগতি কিন্তু কোনোদিনই ঘটবে নাই যদি এই ধরনের গৃহযুদ্ধ ঘটে। তো ঠিক সেরকম কোনো একটা সংগঠনের মধ্যে যদি এই ধরনের গৃহযুদ্ধ তৈরি হয়, তাহলে সেই সংগঠনটাও কিন্তু তার যে বাস্তব লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে সেই লক্ষ্য বা উদ্দেশ্যে পৌঁছাতে পারবে নাই। আর ঠিক এমনটাই ঘটনা ঘটেছে কুর্মী সমাজের বেশ কিছু সংগঠনের মধ্যে। বেশ কিছু সংগঠনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে হোক, বিভিন্ন রাজনৈতিক পার্টিকে নিয়ে হোক, একটা যে অন্তর্কলহর যে একটা পরিবেশ, সেই পরিবেশ কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে, যা হয়তো সকলেই মোটামুটি কম বেশি জানো, নতুন করে বলার কিছু নাই। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, আজ বর্তমান সময়ে যদি আমরা লক্ষ্য করি তো কুর্মী সমাজের মধ্যে একাধিক সংগঠন আছে। আছে কি আছে নাই? ধরো কুর্মী সেনা রয়েছে, পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজ রয়েছে, শুধু আদিবাসী কুর্মী সমাজ রয়েছে, পশ্চিমবঙ্গ কুর্মী সমাজ রয়েছে, তারপরে ধরো জনজাতি আদিবাসী কুর্মী সমাজ রয়েছে। তো এইভাবে কুর্মী সমাজের মধ্যে একাধিক সংগঠন রয়েছে। আর আজ বর্তমানে কুর্মী আন্দোলনটা যে জায়গাতে এসে পৌঁছাইছে, যে জায়গাতে এসে ধরো কুর্মী আন্দোলনটা পৌঁছাইছে, এই জায়গাতে আসার মানে এতদূর পর্যন্ত কুর্মী আন্দোলনটা আসার পেছনে এই সমস্ত সংগঠনগুলার কিন্তু কম বেশি সবটারই অবদান আছে। আছে কি আছে নাই? কুর্মী আন্দোলনটা আজ যে এত বড় আকার ধারণ করেছে, বাংলা, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই তিনটা রাজ্য জুড়ে আজ যে কুর্মী আন্দোলনের আওয়াজ শুধুমাত্র রাজ্য সরকারই নয়, সারা দেশের বুকে ছড়িয়ে পড়েছে কুর্মীদের আওয়াজ। আর এই আওয়াজের পেছনে কোথাও না কোথাও কুর্মী সংগঠনগুলোর, সমস্ত কুর্মী সংগঠনগুলোর কম বেশি অবদান আছে। এটা কিন্তু তো অস্বীকার করা যাবে না। কারণ প্রতিটা কুর্মী সংগঠনের লক্ষ্য আর উদ্দেশ্য একটাই। সেই লক্ষ্য আর উদ্দেশ্য কি? সেই লক্ষ্য আর উদ্দেশ্য কি না, কুর্মী জনজাতিকে ভারতীয় সংবিধানের যে এসটি লিস্ট রয়েছে বা যে শিডিউল তালিকা রয়েছে সেই তালিকার অন্তর্ভুক্ত করা। বটে কি বটে নাই? প্রতিটা সংগঠনের একই উদ্দেশ্য, কুর্মী সেনারও একই উদ্দেশ্য, আদিবাসী কুর্মী সমাজেরও একই উদ্দেশ্য,
পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজেরও একই উদ্দেশ্য, যে কুর্মী সমাজকে বা কুর্মী জনজাতিকে ভারতীয় সংবিধানের এসটি বা শিডিউল ট্রাইব তালিকার অন্তর্ভুক্ত করা। তাহলে লক্ষ্য উদ্দেশ্য এক, তবুও কিন্তু এই কুর্মী সংগঠনগুলা আজও পর্যন্ত এক ছাতার তলায় আসতে পারে নাই। বারবার দেখা যায় বিভিন্ন যারা সমাজের লিডার রয়েছে বা সমাজের যারা নেতা রয়েছে, তারা এই সংগঠনগুলাকে এক ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা করে বা ডাকা হয়, কিন্তু আজও পর্যন্ত তা কিন্তু কোনোদিনই সফল হয় নাই। অর্থাৎ লক্ষ্য বা উদ্দেশ্য এক থাকলেও আজও পর্যন্ত সমস্ত কুর্মী সংগঠনগুলা কিন্তু এক ছাতার তলায় আসতে পারে নাই। তো এই যে কুর্মী সমাজের যে সংগঠন, সেই সংগঠনগুলোর পরিমাণও কিন্তু আমরা যদি লক্ষ্য করে দিনের পর দিন বাড়ে চলেছি। ধরছি আমি, ধরো 2010-এ কর্মীদের 5টা সংগঠন ছিল, দেখা গেল 2015-তে হয়ে গেল 10টা সংগঠন, দেখা গেল 2020-তে হয়ে গেল কটা না 15টা সংগঠন, 2025-এ হয়ে গেল কটা না 20টা সংগঠন। তাহলে কুর্মী সমাজের মধ্যেই যে ধরো ছোট বড় করে এতগুলা সংগঠন যে তৈরি হয়ে গেল, সেই তৈরি হওয়ার মূল কারণ কি না কুর্মী সমাজের যারা মুখ্য নেতা রয়েছেন, যারা বড় বড় লিডার রয়েছেন, যারা এই সংগঠনগুলোকে যারা পরিচালনা করেছে, যারা আন্দোলন করেছে, তো তাদের মধ্যে একটা মনমালিন্য তৈরি হয়েছে বা তাদের মধ্যে একটা গৃহযুদ্ধ তৈরি হয়েছিল এক সময়, আর বা অন্তর্কলহ তৈরি হয়েছে, আর তারই পরিণাম তো আজ আমরা এত সংগঠন দেখতে পাচ্ছি। হয়তো ভবিষ্যতে ইয়ার পরিমাণটা আরো বাড়েই যাবে। তো বর্তমান সময়ে আজ কুর্মী আন্দোলনটা যে জায়গাতে পৌঁছাইছে, তবুও যদি আমরা দেখি বেশ কয়েক মাস ধরে কুর্মী আন্দোলনটা একেবারে ঝিমাইম পড়েছে। আর সেই মুহূর্তে অর্থাৎ যে সময় কুর্মী আন্দোলনটা ধীরে ধীরে কি হচ্ছে একেবারে ঝিমাইম পড়ছে, নিজের যে কুর্মী আন্দোলনের যে গতি, সেই গতিটা যে হারাইম ফেলছে, এইভাবে যদি দিনের পর দিন চলতে থাকে এবং সমাজের মধ্যে এই যে একটা বিভাজন, সেটা বিভিন্ন রাজনৈতিক দলকে কেন্দ্র করে হোক, সেই বিভাজন যদি এইভাবে চলতে থাকে সংগঠন গিলার মধ্যে, তাহলে কিন্তু কুর্মীদের দাবিটা কিন্তু দূর দূরান্ত পর্যন্ত, অর্থাৎ কুর্মীদের দাবিটা কিন্তু কোনোদিনই পূরণ হবে নাই। হবে কি? কোনোদিনই হবে নাই। কারণ কুর্মী সমাজের সংগঠন গিলা যত বিক্ষিপ্ত হবে, আলাদা আলাদা ভাগ হয়ে যাবে, তত কি হবে না কুর্মীদের যে আন্দোলন, সে আন্দোলনটাও কিন্তু দিনের পর দিন দুর্বল হয়ে যাবে। দুর্বল হবে কি হবে নাই। একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে বুঝাই, যে একটা কথা হয়তো শুনিয়েছ, যে তোমাদেরকে যদি একটা ডাঙা দিয়ে দেওয়া হয়, এত সরু একটা লাঠি দিয়ে দেওয়া হয়, ধরো সেই লাঠিটা তোমরা অতি সহজে কি করবে না ভাঙিয়ে ফেলতে পারে। যে কেউ, সে পা দিয়ে হোক বা হাত দিয়ে হোক, মোটামুটি ভাঁজ করলে সেটা কি করবে না ভাঙিয়ে ফেলতে পারবে সকলে কম বেশি। কিন্তু ওই একটা লাঠিকে যদি 100টা লাঠির সঙ্গে মানে বাঁধে দেওয়া হয়, ওই একটা লাঠিকে যদি ওয়ার মতনই আরো 100টা লাঠির সঙ্গে বাঁধে দেওয়া হয়, আর সেই বড় যে ঝাঁকটা যদি কাউকে দেওয়া হয় আর বলা হয় চল এই লাঠিগুলো একসঙ্গে ভাঙিয়ে দেখা, তো সেই ব্যক্তিটা কি সহজে ওই লাঠিটা অতগুলো লাঠি কি একসঙ্গে ভাঙতে পারবে কি? কোনোদিনই পারবে নাই, কোনোদিনই কিন্তু ভাঙতে পারবে নাই। কারণ যতক্ষণ পর্যন্ত ওই লাঠিগুলা একসঙ্গে থাকবে, ততদিন পর্যন্ত কারো পক্ষে ওই লাঠিগুলাকে ভাঙা কিন্তু অতটাও সহজ হবে নাই, যতক্ষণ না সেই লাঠিগুলাকে আলাদা করা যায়। তোমাদেরকে ধরো যদি দিয়ে দেওয়া হয় 100টা লাঠি একসঙ্গে বাঁধে দিয়ে দেওয়া হয়, আর বলে দেওয়া হয় যে চলো এই লাঠিগুলাকে ভাঙো, তো তোমরা কেউ কি পারবে লাঠিগুলাকে হাতে করে ভাঙতে? যেমন প্রথমে একটা লাঠি কি করলে না ভাঁজ করে দিল, সঙ্গে সঙ্গে দেখলে ভেঙে গেল, কিন্তু যখন অতগুলা লাঠি একসঙ্গে দিয়ে দেওয়া হবে, তোমরা কি পারবে ভাঙতে? নিশ্চয়ই পারবে নাই। তো ঠিক সেই রকম কুর্মী সমাজের সংগঠন গুলার মধ্যেও ঠিক একই ব্যাপার। কারণ কুর্মী সমাজের যারা লিডার বা নেতা রয়েছে, তারা যদি এক থাকে, তাদের মধ্যে যদি ইউনিটি থাকে, তাদের মধ্যে যদি একতা থাকে, তাইলে সেটা যে কোনো রাজনৈতিক দল হোক বা যে কোনো ধরনের বহিরাগত বিষয় হোক, সেই বিষয় দ্বারা কি হবে না কর্মী আন্দোলন বা কর্মী সংগঠন গুলাকে কিন্তু অত সহজে প্রভাবিত করতে পারবে না এবং কর্মী আন্দোলনটাকেও দুর্বল করতে পারবে না। কিন্তু যদি কর্মীরা এইভাবে বিক্ষিপ্ত হয়ে যায়, যদি কর্মী সমাজের মধ্যে দিনের পর দিন এইভাবে বিভাজন
চলতে থাকে, একজন ওইদিকে যাচ্ছে তো একজন আরেক দিকে যাচ্ছে, তো এরকম যদি চলতে থাকে তাইলে বাবা কুর্মী আন্দোলন তো দূরের কথা, মানে কুর্মীরা কি করেছিল না, অতদিন ধরে রেল টেকেছিল, এবার রেল টেকা তো দূরের কথা, যদি এইভাবে চলতে থাকে দেখিবে একটা মোটর সাইকেলও টেকাবার ক্ষমতা কিন্তু থাকবে নাই, যদি এইভাবে বিভাজনটা চলতে থাকে। তো তাই বন্ধুগণ, সকলকে একটা কথাই বলার, যে সমাজ সমাজের জায়গায়, পার্টি পার্টির জায়গায়। অ্যারিস্টটল একটা কথা বলেছিল যে প্রতিটা মানুষই কি না জন্মগত দিক থেকে তারা একটা রাজনৈতিক জীব, মানে রাজনৈতিক জীব। তো সবার মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা আছে, সবার মধ্যে একটু কম বেশি যে কোনো রাজনৈতিক পার্টি বা দলের দিকে হোক ঝোঁক আছে। তো সবার উদ্দেশ্যে একটাই বলার, যে পার্টি পার্টির জায়গায় থাকুক, পার্টি পার্টির জায়গায়, কিন্তু সমাজ সমাজের জায়গায়, আন্দোলন আন্দোলনের জায়গায়। কারণ একটা জাতির জাতিসত্তা সেদিনেই বাঁচবে যেদিন সেই জাতির ভাষা বাঁচবে, যেদিন সেই জাতির পরম্পরা বাঁচবে, যেদিন সেই জাতির সংস্কৃতি বাঁচবে, এবং যেই দিন সবচেয়ে বড় সেই জাতিটার মধ্যে ইউনিটি বা একতা থাকবে। দল তো আজ আছে কালকে নাই। এক সময় ভারতে কাদের রাজত্ব ছিল? কংগ্রেসের রাজত্ব, বর্তমানে বিজেপির রাজত্ব। এবার ভবিষ্যতে কার রাজত্ব আসবে সেটা তো কারো জানা নাই। তোর দল বা পার্টি কিন্তু চিরস্থায়ী লয়, কিন্তু সমাজ হচ্ছে চিরস্থায়ী। আর তাই সমাজ সমাজের জায়গায় থাকুক, রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক, এবং সামাজিক আন্দোলনটাকে যাতে আগামী দিনে কিভাবে আরো মজবুত করা যায়, কিভাবে কর্মীদের যে জাতিসত্তার দাবি সেই দাবিটা আদায় করা যায়, সেই দিকে বিশেষ করে এই যে সমস্ত লিডার বা নেতা রয়েছেন, যারা কর্মী সমাজের মধ্যে বা কর্মী সমাজের বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর মধ্যে বিভাজন তৈরি করার যে একটা প্রচেষ্টা চালাচ্ছে, তাদেরকে বলার যে এই ধরনের সমাজের সামাজিক সংগঠনগুলোর মধ্যে বিভাজন তৈরি না করে একত্রিত হও, নিজেদের মধ্যে একতা তৈরি করো, এবং যদি কোনো মন মালিন্য থাকে, যদি কোনো ভেদাভেদ থেকে থাকে, তাহলে সেটা আলোচনার মাধ্যমেও কিন্তু তার সমাধান হয়। সেটার জন্য আলোচনায় বসো। আর যদি আলোচনায় না বসে যদি এইভাবে তোমরা সবাই যদি এইভাবে বিভাজন করতে থাকো প্রতিটা সামাজিক সংগঠন গুলাকে, তাহলে কর্মী আন্দোলন করে আর কোনো কিছু লাভ হবে নাই। কারণ কর্মীদের দাবি কিন্তু আর কোনোদিনই পূরণ হবে নাই যদি এইভাবে চলতে থাকে। তো যাই হোক বন্ধুগণ, কর্মী সমাজ বা কর্মী জাতির উদ্দেশ্যে একটাই মানে আমার বলার, যে অবশ্যই এই সমস্ত মানুষদের থেকে দূরে থাকবেন, যারা পার্টির নাম করে হোক বা বিভিন্ন কিছুর নাম করে হোক সমাজের মধ্যে যে একটা বিভাজন বা বিভেদ তৈরি করার চেষ্টা করছে, তাদের থেকে সর্বদা দূরে থাকবেন। এবং বিশেষ করে বলবো যে সমাজের মানুষকে আরো বেশি সচেতন হইতে, যাতে তারা এই ধরনের বিভাজনকারী যারা মানুষ রয়েছে তাদেরকে অতি সহজে যাতে চিহ্নিত করতে পারে। তো যাই হোক বন্ধুগণ, অবশ্যই ভিডিওর শেষে তোমরা তোমাদের যে ব্যক্তিগত মতামত, সেই মতামত কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ততক্ষণ অবধি সকলকে জোহার, নমস্কার জানাই কিন্তু আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি।